শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর أو كما قال النبي صلى الله عليه وسلم فإن النبي عليه الصلاة والسلام من اعتكف عشرين في رمضان كان نكعوبتين وعمرتين رواه البيهقي أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলার পবিত্র স্থানে, পবিত্র ঘরে, পবিত্র মাসে, পবিত্র জুমার দিনে জুমা আদায় করার লক্ষ্যে একত্রিত করার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণ প্রিয় মুসলিম ভাইরা, আজকে মাহে রমজানের দ্বিতীয় জুমা চলতেছে। বলেন আজকে কি চলতেছে? মাহে রমজানের দ্বিতীয় জুমা চলতেছে। তো এই মাহে রমজান কত ফজিলত রাখে এবং কি রাখে এগুলো আমরা অনেকেরই জানা আছে। তো মাহে রমজান আসলে এটা আমাদের জন্য কিসের জন্য, এটা আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এগুলো সব কিছু না কিছু আমাদের জানা আছে। কিন্তু এমন কিছু বিষয় যা আমাদের এখনো জানা নাই, ওই বিষয়গুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, এবং যথাসময়ে নামাজ হয়ে যাবে। আজকে একটা জুমার দিন, অথচ এখন একটা তারও পূর্ণ হয় না মুসলিম। দেশের ভিতরে হয়তো মানুষ আর নাই, সব মানুষ মারা গেছে। আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু কি দেয় না, বলে ছেড়ে দিবে না। একটু ছাড় দিচ্ছে আপনারে আমার, কিন্তু ছাড়বে না। এই মাহে রমজান মাস পাইয়াও দেখবেন যদি কলম থাকে তাহলে লিখে দেয়,
আমি যে কথাটা বলব এটা বাস্তবায়ন যদি না হয় তাইলে এই দেশে দেশে আমি পাগলের মতো নাটক কথাটা লিখে রায়। যেই সমস্ত মানুষগুলি এই মাহে রমজান মাসে রোজাও রাখে নাই, তারাবিও করে নাই, নামাজও করে নাই, শয়তানের মতো চলাফেরা করছে, দেখবেন রমজানের পরে ওই ঘরের ভিতরে একটা না একটা অঘটন ঘটবেই। লিখে রায় হয়তো বহু তালাক দিয়ে দিব, নাইলে ঘরের বাড়ি দিয়ে দিব, একটা না একটা সমস্যা হবে। আমি এটা প্রমাণ আছে আমার কাছে, আমি বহু দেখছি। কারণ ওই ঘরের ভিতরে শান্তি শেষ, পুরো একটা রমজান ওই ঘরটার থেকে চললো। না আছে নামাজ, না আছে সমাজ, না আছে উজু, না আছে গোসল, না আছে কোরআন তেলাওয়াত, না আছে জিকির আজকার। বেড়ায় করে না নামাজ, বাবু করে না নামাজ, মায়ায় ছেলে ব্যবহার মোবাইলের তালে সারাদিন শুধু টিকটক করে, টিভি একটা এরকমভাবে চলন্ত অবস্থায় থাকে, মানি অভাব নাই, ঠিক আছে। কিন্তু দেখবে রমজানের পরে একটা না একটা অঘটনের ঘরের ভিতরে ঢুকবই, করবই, ওইবই। কারণ আল্লাহ তাআলা ছাড় দিছে কিন্তু ছেড়ে দিবে না, আল্লাহরই আদেশ। আপনি নিজে নিজে কত বড় মনে করবেন, এর চেয়ে বেশি বড় মার্কে আল্লাহ। আপনি নিজে যতই বাহাদুরি মনে করেন না কেন, এগুলো কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, এখানে আমরা যারা আছি, আমাদের অনেক কিছু ছেলে সন্তান আছে, রোজা রাখে না, মেয়ে আছে নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। আমি কি একদিনও তাকে আদেশ করছি? করতেছি না, করি আর মানে আচ্ছা নামাজ পড়ো, বস কইলাম, কিন্তু বললো কি বললো না এখনো পর্যন্ত তদারকি করলাম না। এর জন্য জবাব দিয়ে হাসরের ময়দানে আমাকেই করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাসে আমি কোরআন শরীফ নাজিল করিয়াছি, কোরআনুল কারীম কি করছি বলেন? নাজিল করিয়াছি। তোমরা যারা রমজান মাস পাও তারা যেন রোজা রাখে এবং এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। তাহলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা এটাই রোজার একটা আদব। আলহামদুলিল্লাহ, যারা যে সমস্ত ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত আছে আলহামদুলিল্লাহ, কিন্তু যে সমস্ত ঘরে কোরআন তেলাওয়াত নাই, এখনো সময় আছে, এখনো প্রায় আমাদের 16-17 দিনের মতন আছে, কি বলেন? তাইলে এখনো সময় কিছু বাকি আছে, বাসায় বলে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বেশি কথা বলবো না রোজা রাখিয়া, বেশি কথা বললে গলা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজকে রোজা কি কি কারণে ভাঙ্গিয়া যায় এই ব্যাপারে কিছু আলোচনা আপনাদেরকে করব। তো রোজাগুলো যে সমস্ত কারণে ভাঙে, যেমন উজু ভাঙ্গারও কারণ আছে, উজু আপনি করছেন, উজু ভাঙ্গারও কিছু কারণ আছে, নামাজ ভাঙ্গারও কিছু কারণ আছে এবং রোজা ভাঙ্গারও কিছু কারণ আছে। ভাঙ্গা মানে নষ্ট হয়ে যাওয়া, ভাঙ্গা মানে কি বলে? নষ্ট হয়ে যাওয়া, এটা মানে বিকল হয়ে গেছে, এটা আর নাই, এইরকম। এই এখন উজু ভাঙ্গার যে কারণগুলো আছে, উজু ভাঙ্গার কারণের মধ্যে এই রোজার ভাঙ্গার কারণগুলোকে কোনো মিল নেই। উজু ভাঙ্গার কারণ হলে গিয়ে একরকম, নামাজ ভাঙ্গার কারণ হলে গিয়ে আরেক রকম, রোজা ভঙ্গের কারণও হলো আরেক রকম, কারোর সাথে কারো কোনো কি নাই, মিল নাই। তো আমি আরো আগে বলছিলাম যে উজু ভাঙ্গার কারণের মধ্যে প্রথমটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি উজু করতে গিয়ে যদি কুলি করে, এখন কিছু অংশ পানি যদি গলার মধ্যে যদি চলে যায় তাহলে রোজাটা ভেঙে যাবে। এটা আমি আরো আগে বলছিলাম, এটা হলো 1 নম্বর। কুলি করা অবস্থায় মুখের ভিতরে যদি হালকা কিছু পানি, অর্থাৎ পুঁটি মাছের চোখের ন্যায় পানি, অথবা কিতাবে লেখে যে একদম একটা সুই ডুবাইলে
শুয়ের আগাটা যতটুকু পানি হচ্ছে ততটুকু পানিও যদি গলার ভিতরে যদি চলিয়া যায় রোজা শেষ। এই জন্য কুলি করার সময় খুব সাবধান। এই জন্য কুলি করতে হইব, আপনার গলার ভিতরে একটা কাঁটা আছে, কাঁটা, ওই কাঁটাটার আগে থাক করে বস শেষ। এটা আল্লাহ আপনাকে সাথ দিছে রমজানের উপলক্ষে, বুঝেন না? শেষ, কিন্তু রোজা শেষ। বেশি চালাকি করার দরকার নাই। 2 নম্বর হচ্ছে জোর করিয়া কোনো ব্যক্তি যদি আপনাকে কিছু খাওয়াইয়া দেয় তাহলে আপনার রোজা শেষ। রোজা শেষ। মনে করেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জোর করিয়া খাওয়াই দিচ্ছে রোজার মাস, তাহলে রোজা আপনার আর নাই। এতে করিয়া যেই ব্যক্তি জোর করিয়া খাওয়াইছে, মাসআলা, যেই ব্যক্তি জোর করিয়া খাওয়াইছে তাহলে সে কাফারা আদায় করতে হবে। আর যেই ব্যক্তি খেয়ালাইছে সে রমজানের পরবর্তী মাসে ওই রোজাটাকে কাজা আদায় করে নেবে। কথাটা বুঝে আসছে? মনে করেন সিরাজ ভাই আমাকে জনতা সাহেবের কি খাওয়াই দিছে, জোর করিয়া মনে করেন একটা চা খাওয়াইছে রমজান মাসে। এখন সিরাজ ভাইয়ের অপরাধ হচ্ছে সে রমজানের বাহিরে 60 দিন পর্যন্ত রোজা রাখবে। সে কেন জনতা সাহেবের জোর করিয়া খাওয়াইল? আর 60 দিন, অর্থাৎ এটাকে বলা হয় কাফারা। আর যে জমতার সাথে যে খাইল, এই জন্য সে রমজানের পরকাল সে তো ইচ্ছে করে খাইতে চায় না, তাকে জোর করিয়া খাওয়ানো হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে সে রমজানের শেষে একটা রোজা কাজা করে নিবে। এই হইল, কিন্তু ওই দিন সে আর কিছু পান করবে না, যেহেতু খাইয়ে বলাইছে রোজার মতনই থাকবে, তার রোজা ভাঙে গেছে তার। 2 নম্বর হচ্ছে নাকের ভিতর কিংবা কানের ভিতর যদি ঔষধ যদি পৌঁছায়, কানের ভিতর অথবা নাকের ভিতর যদি ঔষধ পৌঁছায় তাহলে রোজা ভেঙে যাবে। এই জন্য আমরা অনেক সময় নাকের ডোর ব্যবহার করি। যেমন ঠান্ডা লাগছে, কিছু হ্যাডসোল না জানি কী কয় দেই নাকের ভিতরে, এবার কানের ভিতরে অনেক সময় দেখা গেছে ঔষধ দিই, কিছু কাক ঘুষে নিয়ে কটন দিয়া ইত্যাদি, এগুলোর দ্বারা রোজা ভেঙে যাবে। 4 নম্বরে ইচ্ছাকৃতভাবে যদি মুখ ভরিয়া বমি করে তাহলে রোজাটা ভেঙে যাবে। ইচ্ছাকৃত যদি আপনি কি করেন, বমি করেন, হুদাহুদি অজ্ঞানী করিয়া বমি করে দিয়েছেন, আপনার রোজা শেষ। 5 নম্বরে অখাদ্য কোনো খাবার, যেমন কঙ্কর কিংবা মাটি কিংবা কাঠের টুকরা, এগুলা যদি আপনি যদি চাবান, কিছু মানুষ আছে হুদাহুদিও ছাগলের মতো সারাদিন শুধু চাবান, হ্যাঁ, এগুলো যদি চাবান তাহলে রোজাটা ভেঙে গেছে। এরপরে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে ইচ্ছাকৃতভাবে রোজা শেষ। এরপরে 2 নম্বর হচ্ছে এবং 7 নম্বর হচ্ছে রোজার মাস, স্বামী বাইরে থেকে আসছে কিংবা ঢাকা থেকে আসছে, মনে করেন 6 মাস পরে আসছে, এখন তো তার একটা চাহিদা স্ত্রীকে একটু কাছে পাওয়া। এখন রোজার মাস, দিনের চলে, মনে করেন রাতে 3টা বাজে আইছে, এখন 3টা বাজে আয়া ঘুমাইয়া গেছে, সকাল 10টার দিকে উঠছে, স্ত্রী তো রোজা রাখছে, বেড়ায় রোজা রাখার সুযোগ হয় না, কিন্তু বেড়ার একটা চাহিদা, স্ত্রীকে কি করলো, তাকে তার চাহিদা মেটানোর জন্য তাকে জোরপূর্বকভাবে তার সাথে মিলন করেছে। এই মিলন করার কারণে আপনার কি হয়ে গেল, রোজাটা ওই স্ত্রীর ভেঙে গেছে। এবং স্বামীর ওই যে বলছিলাম যে সিরাজ ভাইয়ের কাফারা, ঠিক ওই স্বামীরও এরকমভাবে কাফারা দিতে হবে। রোজা মাস শেষ হইলে তাকে 60টা রোজা রাখতে হবে। কেন? সে জোরপূর্বকভাবে তার স্ত্রীর সাথে এরকমভাবে সময় দিয়েছে, এই জন্য তাকে কাফারা দিতে হবে। যদি রোজা 60টা না রাখতে পারে তাহলে 2 নম্বর স্তর হচ্ছে 60 জন মিসকিনকে পেট ভরিয়া খানা খাওয়াই দিতে হবে। যদি এটাও যদি না পারে তাহলে কি করতে হবে, বলে 60 দিন পর্যন্ত এরকমভাবে 60 জন মিসকিনকে আল্লাহর হস্তে কিছু সদকা করে দিতে হবে। অর্থাৎ তার একদিনের পরিমাণ, যাতে সে আর কারো কাছে খোঁজা না লাগে, ওই পরিমাণ তাকে বস্তু দিয়ে দিতে হইব, এরকমভাবে 60 দিন পর্যন্ত। এটা হইলে এই 3টা কাফারা। তাইলে এই জোরপূর্বকভাবে কাজ করলে এরকমই হবে। আর স্ত্রী যেহেতু করতে চায় নাই, কারণ রোজার মাস, এখন স্বামীও জোর করছে, তাইলে কি করছে, স্ত্রীকে বলছে ঠিক আছে, তুমি যেহেতু ইচ্ছা হয়নি তাহলে রোজার শেষে তুমি একটা রোজা কাজা আদায় করিয়া নিবা, তাতেই তোমার গুনাহ মাফ হবে। এরপরে ভাইয়ের আমার 8 নম্বর হচ্ছে ইনজেকশন ব্যবহার করলে কিংবা স্যালাইন ব্যবহার করলে
রোজা ভেঙে যাবে। এখন ইনজেকশন এবং স্যালাইন এটা কোনটা? যেটা হইল অর্থাৎ খাদ্যকে নিবারণ করার জন্য অনেকেই ইনজেকশন ব্যবহার করে, যেমন গ্লুকোজ জাতীয় একটা ইনজেকশন শরীরের ভিতরে ঢুকাইছে, তাহলে রোজাটা ভেঙে যাবে। কিন্তু আপনি জ্বর, প্রচণ্ড জ্বর, অসুস্থ, দুর্বল, এখন ডাক্তারের কাছে গেছেন, কোনো গ্লুকোজ নাই, এটা জ্বর কিংবা আপনাকে একটু স্বাভাবিক রাখার জন্য একটা ইনজেকশন দিচ্ছে, তাতে আপনার রোজা যাবে না। কিন্তু খাবার জাতীয় কোনো কিছু যদি ইনজেকশন কিংবা স্যালাইন যদি এরকমভাবে ঢুকান, তাহলে রোজাটা ভেঙে যাবে। এরপরে বায়ুপথে দুষ ব্যবহার করলে, দুষ আছে না, এই দুষ ব্যবহার যদি করেন তাহলে রোজা ভেঙে যাবে। এরপরে সূর্যাস্ত হয়ে গেছে মনে করিয়া ইফতারি করছে, কিন্তু এখনো 2-1 মিনিট আছে, সূর্যাস্ত হয়ে গেছে এটা মনে করিয়া আপনি ইফতারি করিয়া ফেলাইছেন, তাহলে আপনার রোজাটা শেষ। এখন ইফতারি করার পরে জানতে পারছেন যে এখনো 3-4 মিনিট আছে, তাহলে আপনার রোজাটা এই 3 মিনিটের ব্যবধানে আপনার রোজাটা শেষ হয়ে গেল। 5 মিনিটের ব্যবধানে, 3 মিনিটের কিংবা 2 মিনিটের ব্যবধানে। এই জন্য ওলামায়ে কেরাম কিংবা শরীয়ত বিধান অনুযায়ী আমাদেরকে যেই একটা সাজেশন দিচ্ছে, একটা ক্যালেন্ডার, ওই ক্যালেন্ডারকে আমরা গুরুত্ব দিব যে আজকে যেমন কথার কথা ইফতারি 6:10, অন্তত আমি 11 বাজুক তারপরে খাবো, 10 বাজতে ঠিক আছে, আরও একটা মিনিটে কী করি বলেন, 1 মিনিটে তো আর আমার জানরাকার শেষ হয়ে যাইব না, সারাদিনই কিন্তু থাকতে পারছি, আর মাত্র 1 মিনিটের জন্য থাকতে পারেন, এটা তো হইতে পারে না। এই জন্য 10 কইছে, আপনি আরও 1 মিনিট যান, মানে শুয়ে আপনি 1 মিনিট হন, 10 বাজে গেছে, খাওয়ার সমস্যা নেই। কিন্তু ইফতারি করার পরে বুঝতেছেন এখন 3-4 মিনিট আছে, তাহলে রোজা শেষ। এরপরে পুরা রমজান মাসে আপনি রোজা রাখছেন কিন্তু নিয়ত করেন না, তাহলে এই রোজার কোনো মূল্য নাই। রোজা রাখতেছেন কিন্তু নিয়ত করেন নাই, নাওয়াইতু আন আসমা গাদা মিন শাহরি রমজানিল মুবারাকি ফারদাল্লাহ কাইয়াল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি রমজান মাসে রোজা রাখতেছেন কিন্তু নিয়ত করলেন না, তাহলে রোজা আপনার আর হলো না। এখন যদি দোয়া যদি না করেন, আপনি বাংলায় নিয়ত করবেন, কি করবেন, যে হে আল্লাহ আগামীকাল আপনার জন্যই রোজা রাখলাম, কথা বোঝেন নাই, আপনার জন্যই রোজা রাখতেছি, এটুকুই বলবি যথেষ্ট, বাংলায় বলবি হবে যে আল্লাহ আগামীকাল আপনার জন্য রোজা রাখতেছি, শেষ। এরপরে কিছু মানুষ আছে 11 নম্বরে, কিছু মানুষ আছে দাঁত খুঁজছে, দাঁতের ভিতরে সময় কিছু বিসি থাকে কিংবা কিছু এরকমভাবে আপনার ওই ছোলা বুটের ন্যায় এরকম কিছু থাকে, তো ওগুলা দাঁত খুঁজছে যদি গিল্লিয়া খেয়ালাম তাহলে রোজা শেষ। এরপরে ধূমপান যদি রোজা অবস্থায় যদি কেউ করে তাহলে রোজা শেষ, ধূমপান যদি কেউ রোজা অবস্থায় করে তাহলে রোজা শেষ। এখন ধোঁয়া যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে যদি নেয় তাহলে তার রোজাও শেষ, তার রোজাও ভেঙে যাবে, কোনো ধোঁয়া। এখন মহিলাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটু স্যাক্রিফাইস করছে, সেটা হলো কি, মহিলারা তো রান্না বান্নার কাজে ব্যস্ত থাকে, তাহলে তারা তো সবসময় চুলার ভিতরেই থাকে, চুলার কাছেই থাকে, চুলার থেকে তো অনেক সময় ধোঁয়া বের হয়, তাহলে তাদের ধোঁয়া কি নেওয়া যাবে? তাদের জন্য আল্লাহ তাআলা এই বিষয়টাকে একটু স্যাক্রিফাইস করছে, তাদের জন্য জায়েজ আছে, তাদের জন্য কি আছে, জায়েজ আছে, কারণ তারা কষ্ট করবে। এখন কোনো কিছু স্বাদ গ্রহণ করলে, মনে করেন আপনি ইফতারি তৈরি করতেছেন, এখন আপনি যেই শরবত তৈরি করছেন, এই শরবত মিঠা হইল কি হইল না তার একটু চাওয়ার জন্য এক লোকমা দিয়ে মুখের ভিতরে দিচ্ছেন, স্যাপ ফালান নাই, ওই মুখ অবস্থায় আছে, আপনার রোজা শেষ। আপনার উচিত ছিল কি, জিব্বাই দিয়ে তাড়াতাড়ি ফালিয়ে দেওয়া, তাহলে এটা উচিত ছিল। এটা কিন্তু জায়েজ নাই, আগে বাগে মুখে স্বাদ নেওয়াটা ইফতারের যেই কোনো বিষয়, রমজান মাসের মধ্যে যেই কোনো জিনিসেরই জিব্বায় কোনো কিছু নেওয়া জায়েজ নাই, যে স্বাদ আছে কি নাই বুঝুন কিভাবে, এগুলি দরকারই নেই। মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা একটু সাথ দিচ্ছে, সেটা কি, মনে করেন বজ্জার স্বামী ঘরের ভিতরে কিংবা ছেলের মেজাজ গরম, এখন যদি তরকারিতে যদি লবণ যদি একটু বেশি কম হয় তাহলে ঘরের ভিতরে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হইব। এই হিসাব করিয়া চিন্তা চেতনা করিয়া স্ত্রী ওই মহিলা একটু মুখে দিতে পারবে, দিয়া একটু চাইতে হবে যে লবণ ঠিক হয়েছে কিনা কিংবা হলুদ মরিচ ঠিক আছে কিনা, এটা চাওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে অধিকার দিছে। কিন্তু সে মুখে দেওয়ার সাথে সাথে স্যাপ দিয়া ফেলাই দিব কিংবা সাথে সাথে কুলি করবে, এই হলো অবস্থা। তাহলে ভাইয়েরা আমার,
এরপরে বিজ্ঞানিক শাস্ত্রে, যেগুলো আমরা অনেক সময় এখনো জানি না বা জানি, বিজ্ঞানিক শাস্ত্রে আমাদের কিছু মাসাইল আছে, এগুলো আমাদের হয়তো অনেকের নাই। আর এইটা বলি আমি আমার বয়ান শেষ করব, বেশি অতিরিক্ত কথা বলা যাবে না। তো বিজ্ঞানিক শাস্ত্রে আপনার রোজা ভেঙে যাওয়ার আরো 8টি কারণ আছে। এখানে তো আমি 11টা বললাম, আরো 8টি কারণ আছে বিজ্ঞান শাস্ত্রে, অর্থাৎ দুনিয়ার নিজাম অনুযায়ী। এটা কি? যেমন রোজা অবস্থায় আপনি এমন একটা মুমূর্ষ রোগী, এখন রক্ত যদি দিতে চান, তাহলে তাকে রক্ত দিয়ে বাঁচানো জায়েজ আছে। রক্ত দিবেন, রক্ত দেওয়া জায়েজ আছে, এটা লিগা ভালো কাজ। কিন্তু এমনভাবে রক্ত দেওয়া যাবে না যার কারণে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে, অকজ হয়ে যাবে, থাকতে কষ্ট হবে, তাইলে রক্ত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এমনিও ডাক্তারি সাজেশন অনুযায়ী 6 মাসের এদিক অর্থাৎ 11 বার রক্ত দেওয়া ঠিক হবে না, কারণ একটা মানুষের শরীরের ভিতরে রক্ত হইতে 6 মাস সময় লাগে। তাইলে আপনি 3 মাস আগে রক্ত দিচ্ছেন, যদি হঠাৎ করে যদি রক্ত দেন, তাহলে এমনি শরীর অকজ হয়ে যাওয়ারই সম্ভাবনা। এই জন্য যদি মনে করেন যে আমি দিব্যি ভালো থাকতে পারবো, রক্ত দিই, তাহলে দিতে পারেন, রক্ত দেওয়া জায়েজ আছে রোজা অবস্থায়। এরপরে আসেন, রোজা রেখে ডায়ালাইসিস একটা ইংরেজি শব্দ, অর্থাৎ এটাকে বলা হয় মানুষ কিংবা অন্যান্য জীবী। ডায়ালাইসিস কাকে বলে? এটা একটা ইংরেজি শব্দ, খুব খেয়াল করেন। যখন মানুষের কিডনি থাকে 2টা, বলেন কয়টা? 2টা কিডনি থাকে। আমরা যখন পানি খাই তখন এই পানিটা সর্বপ্রথম আমাদের পানি কামড়িতে থাকে, অর্থাৎ কিডনি 2 পাশে 2টা থাকে, এই পাশে একটা, এই পাশে একটা, এই 2 পাশে 2টা কিডনি আমাদের। পানিটা যখন আমাদের ভাই দিয়ে যায় তখন এই পাশে কিছু পানি যায়, এই পাশে কিছু পানি যায়। এই লড়াচড়া করতে করতে আমরা যে লড়াচড়া করি, লড়াচড়া যখন করি ওই পানিটাও কিন্তু লড়াচড়া করে, এতে করিয়া কিডনিটা ক্লিয়ার হয়, হইয়া এই পানিটা গরম হয়ে যায়। গরম হইয়া এই গরমের ভাবে শরীরের মধ্যে যে আমাদের খাদ্যগুলো আছে ওগুলা একদম গরমের তাপে কি হয়ে যায়? বিস্তৃত হয়ে যায়, মানে একদম ভত্তা হয়ে যায়। আর পানিটা প্রস্রাবের নালী দিয়া বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা মালিকের কুদরতি। কার কুদরতি বলেন? আল্লাহর কুদরতি। এই জন্য ডাক্তাররা বলতেছে বেশি বেশি করে পানি খাও। যে যত বেশি পানি খাইবে তার কিডনি তত সচল থাকবে, আর যে যত পানি কম খাইবে তার কিডনি ততই ড্যামেজ হয়ে যাবে, কারণ কাজ করবে না কিডনিতে। কারণ কিডনি হলে আপনার 1 নম্বর সম্পদ পুরো শরীরের ভিতরে। এখন ডায়ালাইসিস বলা হয় আপনার যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় কিন্তু তার মূত্র হইতেছে না, একদম অবস্থা খুব খারাপ, তাহলে তাকে একটা চেয়ারে বসা হয়, তার এখানে আপনার কিছু এরকমভাবে চুম্বুকের ন্যায় কিছু ফাইট দেওয়া হয়, এভাবে দেওয়া হয়, আঙ্গুলের মাথায় দেওয়া হয়, নাকের ভিতরে দেওয়া হয়, বুকের ভিতরে দেওয়া হয়, দিয়া একটা সুই টিপ দেয়, দিলে একটা ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি দিলে ভিতরে যে পানিটা আছে ওই পানিটা কিডনির সাথে আবার একটু কী করে ঝাঁকুনি দেয়, দিলে এরপরে মলমূত্রটা একটু ক্লিয়ার হয়। এটাকে বলা হয় ডায়ালাইসিস। বলেন কি বলা হয়? ডায়ালাইসিস। তাহলে এইরকম যদি করে তাহলে কি হবে? কিতাবের ভিতরে আসছে যে যদি কোনো ব্যক্তি এই ডায়ালাইসিস যদি করে রমজান মাসে তাহলে তার রোজা থাকবে, আর যদি দেখতেছে যে একেবারে দুর্বল হয়ে গেছে তাহলে রোজাটা ভেঙে যাবে। এই জন্য অনেক সময় আমরা আমাদের বাথরুম ঠিক মতন হয় না তাদেরকে ডায়ালাইসিস করা হয়। এরপরে আসেন, এর আগে বলছিলাম ইনজেকশন কিংবা স্যালাইন ব্যবহার করলে তো এটা আধুনিক বিজ্ঞানে হ্যাঁ রোজা কি চলে যাবে। এরপরে আসেন ইনহেলার কাকে বলে? অনেক মানুষ ইনহেলার বলতে বোঝা যায় যে অনেকের শ্বাসকষ্ট থাকে, তখন এক প্রকার একটা যন্ত্র আছে, এটা মুখের ভিতরে দেখছেন না দেখছেন, এটাকে বলা হয় ইনহেলার। তো এটা যখন আমার এইভাবে মুখের ভিতরে দেই, এটা লিখে একটা স্প্রে জাতীয়, এটা কি জাতীয় মানে
স্প্রে জাতীয়, এটা যখন এরকম একটা চাপ দেই, ওই যে আপনার স্প্রিন মতন যখন আমরা শরীরের ভিতরে দিই ওই রকম আর কি, 3 কোণ একটা 2 কোণ একটা এরকম থাকে, এবং চাপ দিলে আপনার গলার ভিতরে যাইয়া ওই শ্বাসনালীটা একটু ফাঁক হয়ে যায় ওই গ্যাসটায়, এরপরে শ্বাসকষ্টটা মোটামুটি ভালো থাকে। তাহলে এই যে রোজা অবস্থায় যদি আপনি ইনহেলার করেন তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে। আপনার রোজাটা কি হবে বলেন? ভেঙে যাবে। তবে হ্যাঁ, যদি আপনি ইনহেলার করার পরে যদি ঢোক গিলিয়া থাকেন, মানে একদম অঙ্গে যদি থাকেন, যদি গলার ভিতরে যদি কোনো কিছু না যায় তাহলে রোজাটা থাকবে। এরপর বিজ্ঞান শাস্ত্রে বলা হয় একজন ব্যক্তি যদি ইনহেলার করে একবার যদি গ্যাস নেয় তাহলে তার 12 ঘন্টা পর্যন্ত আর গ্যাস না নিলেও চলে। তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে করেন রোজা রাখি সর্বোচ্চ মনে করেন 12-13 ঘন্টা। হ্যাঁ, এখন যদি একেবারে একত্রভাবে যদি নীতি হয় তাহলে রোজা ভেঙে যাবে। এই রোজাটা পরবর্তীতে কি করতে হবে? কাজা আদায় করে নিতে হবে। এরপরে ভাইরা আমাদের 5 নম্বর আছে হার্টের রোগী। যে সমস্ত মানুষ হার্টের রোগী তাদের কিছু আপনার হার্ট পরীক্ষা করার জন্য এরকমভাবে আপনার সিটি স্ক্যান করা হয়। এখন যদি রোজা অবস্থায় যদি আচমকা স্টক করছে তাহলে স্টক করার পরে এরপরে যদি মনে করেন এই তার জিহ্বার ভিতরে হার্টের যে সমস্ত রোগী আছে এদের জিহ্বার আলা জিহ্বার তলে এক প্রকার কিছু ওষুধ দিতে হয়, দিলে তার হাতটা একটু স্ট্রং হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ভেঙে পড়ে না। তাহলে ওই অবস্থায় রোজা অবস্থায় যদি সে যদি এরকমভাবে জিহ্বার নিচে যদি ওই ওষুধটা যদি রাখে তাহলে তার রোজাটা ভেঙে যাবে। এটা আধুনিক বিজ্ঞান শাস্ত্র অনুযায়ী। এরপরে আসেন, রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি যদি অক্সিজেন নেয়, মনে করেন পুরো অবস্থা কাইম, তাহলে তার রোজা শেষ। আল্লাহর দেওয়া অক্সিজেন এখন আমরা নিতেছি, এইটাই কোনো সমস্যা নাই। কিন্তু কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় যদি অক্সিজেন নেয় তাহলে তার রোজা ভেঙে যাবে। এরপরে রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি টুথপেস্ট কিংবা মাজন কিংবা ছালি ইত্যাদি এগুলি দিয়ে দাঁত মাজে তাহলে তার রোজাটা মাকরুহ হয়ে যাবে। এখন মাকরুহ যদি হয় আর যদি এগুলো মাজার পরে যদি আপনার গলার ভিতরে যদি এরকম কোনো দাঁতের মাজনের কোনো একটু কিছু যদি এরকম ঢুকিয়ে যদি যায় তাহলে রোজা শেষ। এই জন্য রোজা অবস্থায় আমরা টুথপেস্ট, দাঁতের মাজন, ছালি, মাটি ইত্যাদি এগুলো দিয়ে দাঁত মাজবো না। আল্লাহ রসুল আমাদেরকে বাতায় দিয়েছে তোমরা বেশি বেশি করে মেসওয়াক ব্যবহার করো। মেসওয়াক ব্যবহার করলে এরকমভাবে কোনো ব্যক্তি যদি মেসওয়াক ব্যবহার করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসওয়াকের উসিলা করে তার শরীর থেকে 3000 মানে ভাইরাস মেসওয়াকের উসিলা করে দূর করিয়া দেবে। এই জন্য বেশি বেশি মেসওয়াক করো রমজান মাসে, রমজানের পরও করার চেষ্টা করবো। এরপরে আসেন ভাই 8 নম্বরে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি কাকে বলে রোজা অবস্থায়? এটা এন্ডোস্কোপি বলা হয় আপনার মানুষ যারা খাবার খাইতে পারে না কিংবা এটা হইল বায়ুপথে, যাদের বায়ু একেবারে টোটালি হয় না, বায়ুপথে আপনার একটা পাইপ ঢুকানো হয়। পাইপ ঢুকাইয়া ওই পাইপের লগে মনিটরের লগে একসাথে জয়েন আছে। তো ওই আপনার এই বায়ুপথে যখন ঢুকায় তখন ওই প্যাকের ভিতরে কি সমস্যা, কি অসুবিধা, কি সুবিধা এগুলো সব মনিটরের ভিতরে দেখা যায়। মনিটর অনেক বড় থাকে, ক্লিয়ার। এগুলো আমাদের এই ভোলা জেলায় নাই, বরিশাল, ঢাকায় আছে। তো এই মনিটরের সাহায্যেগুলো দেখা হয় যে প্যাকের ভিতরে আসলে সমস্যাটা কোথায়, কেন এরকম সমস্যা। তাহলে এই যে এন্ডোস্কোপি, এই যে এন্ডোস্কোপি যদি কোনো ব্যক্তি যদি রমজান মাসে করে তাহলে তার রোজাটা ভেঙে যাবে। এখন ওই যে পাইপটা ঢুকানো হয় ওই পাইপের আগায় কিন্তু একটু ওষুধ দেওয়া হয় যাতে এটা একটু সুবিধাজনকভাবে বোঝা যায়। যদি ওই ওষুধটা দেয় তাহলে রোজা শেষ, আর যদি ওষুধটা যদি না দেয় তাহলে কিতাবের ভিতরে লেখছে রোজা যাবে না। এই জন্য ভাইয়েরা আমার এই এন্ডোস্কোপিও করলে রোজা চলে যাওয়ার আশঙ্কাই বেশি যদি ওষুধ ব্যবহার করা হয়। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার এই হল আধুনিক বিজ্ঞানে রোজা ভেঙে যাওয়ার কিছু অবস্থাটা। এই জন্য আমরা মাহে রমজান চলতেছে,
গুরুত্বপূর্ণ দিনগুলো চলতেছে, আমরা গুরুত্ব সহকারে এরকমভাবে রমজানগুলো আদায় করব। তবে মাহে রমজানের যে আজকে শুক্রবার, গুরুত্বপূর্ণ একটা দিন, বাড়ি ঘরে কত মানুষ, অথচ মসজিদ পুরা খালি। কিন্তু আমরা যারা আসছি আমরাও অনেক কপাল ভরা। কেমন? ইমামের লগে মাত্র 2 রাকাত নামাজ পড়িয়া আর খবর নাই চলে